প্রথম তোলা সাত করছি, আজকে উঠাইছি, জি। আজকে 28টা হয়েছে। আচ্ছা আচ্ছা। 28 বস্তা হয়েছে আর ইনশাল্লাহ না রেজাল্ট ভালো আসবে ইনশাল্লাহ। বেগুনের যে সমস্যাটা গাছ তুলসী বা ঝিমিয়ে যেটা গাছ মারা যায় এই না, রোগটা তো এইরকম হয় না, এইরকম হয় না। বাংলাদেশের অধিকাংশ কৃষক ভাইদের একটাই অভিযোগ আসলে বেগুন চাষাবাদের ক্ষেত্রে ওনাদের গাছ টিকানোটা খুবই কষ্টকর হয়ে যায়। ওনারা কোন জাতের বেগুনটা চাষাবাদ করলে? আমরা কৃষক তো, আমরা জি। বাংলা ভাষায় হিসাব করি। জি জি বাংলা ভাষায় হিসাব করি কি? আমরা সহনে 15 20 তারিখের মধ্যে এই ক্ষেতটা করছি। জি। তখন প্রচুর বৃষ্টি না, হ্যাঁ হ্যাঁ। প্রচুর বৃষ্টি। তো প্রচুর বৃষ্টির মধ্যে আজকে এতটুকু হয়েছে বেগুনটা। আচ্ছা আচ্ছা। কিভাবে বৃষ্টি তুটে গেছে এবার আপনিই বলেন। আমার তো আর বলতে হবে না। ওইটাই তাহলে আপনার দৃষ্টিতে এটা হচ্ছে পরীক্ষিত একটা বীজ, হ্যাঁ। রোগবালাই সহনশীল একটা জাত। বাংলাদেশের যে কোনো কৃষক ভাইয়েরা এই মালিক সিডসের গ্রিন বলটা একেবারে চোখ বন্ধ করে নির্বাচন করে চাষাবাদ করতে পারবে। পারবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবে। ধন্যবাদ আরিফ ভাই। প্রিয় দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে বিশাল আকৃতির মাঠ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কিন্তু এক একটা গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক। তো আমাদের আরিফ ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। পরবর্তীতে আমরা এই জমির আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা বেগুন চাষাবাদ করবেন আপনারা কিন্তু চোখ বন্ধ করে আপনাদের পছন্দের তালিকায় মালিক সিডসের এই গ্রিন বল জাতের বেগুনটা কিন্তু নির্বাচন করতে পারেন। এটা আসতে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ হয় না, তুলসী বা ঝিমিয়ে পড়া রোগেরও প্রবণতা হয় না এবং সারা বছর চাষাবাদযোগ্য একটি জাত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।